হাফ উঠেছে, আমি যাবো হচ্ছে একদম যে জায়গাটা এখন ধরে আছি ঠিক ওর পেছনটায়। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ললিপপের ফটোশ্যুট। তো ভেতরে তো চলে এসেছি, এখানে দিগন্ত এসে গেছে ফটোশ্যুটের জন্য, এখন রেডি। গুড্ডু রেডি হচ্ছে। হেভি লাগবে। পেট ফটোগ্রাফি কিন্তু খুব চাপের, তার কারণ হচ্ছে ডগ যে কোনো মুহূর্তে ভয় পেয়ে যাচ্ছে, লেজ ফেলে দিচ্ছে। গুড মর্নিং, সকালবেলায় এখন থাকছে হচ্ছে রাজারহাট ইকবারবাদ ব্রিজের সামনে। মারাত্মক শীত করছে, মানে কি বলবো, গরম পড়ে গেছে কিন্তু এখন কিন্তু আমাদের অবস্থা। ফগ, সূর্য হাফ উঠেছে, আমি যাবো হচ্ছে একদম যে জায়গাটা এখন ধরে আছি ঠিক ওর পেছনটায়। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ললিপপের ফটোশ্যুট। তো সেই কারণেই যাচ্ছি আমরা। আমরা বলতে আমি একাই যাচ্ছি, গুড্ডু পৌঁছে গেছে অলরেডি। গুড্ডু আর দিগন্ত পৌঁছে গেছে। দিগন্ত হচ্ছে দিগন্ত ধারা যে ফটোশ্যুট করে ডগের। তো চলো আমরা আগে গিয়ে পৌঁছিয়ে দেখাচ্ছি। দেখো আমরা যাবো এইখানটাতে, আর ফগ দেখো, বাপরে বাপ। এখানে কুলফিকে নিয়ে প্র্যাকটিস করে এই জায়গাটা, সেই জায়গাটা দেখো, সামনে কিছু দেখা যাচ্ছে না। এখন বাজে হচ্ছে 7:08 সকাল, তাতেই অবস্থা। একদম ভোরবেলা আসলে কি হতো, তারা বাঁদিক দিয়ে। হ্যাঁ, ফটোশ্যুট এই জায়গাটায়। তো চলো আগে ভেতর দিকটায় যাই। এখানে দেখো ফগ দেখো, আর ওই দেখো ওখানে পানকৌড়ি একটা কেমন হচ্ছে, কাক আবার এখানে স্নান করছে। জায়গাটা অপূর্ব সুন্দর। দেখো পানকৌড়ি উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর জায়গাটা, বিউটিফুল। ভেতরে তো চলে এসেছি, এখানে দিগন্ত এসে গেছে ফটোশ্যুটের জন্য, এখন রেডি। গুড্ডু রেডি হচ্ছে, আর ফটোশ্যুট এখানেই হবে। জায়গাটা দেখো কি দারুণ। আমি আগেও দেখিয়েছি, কিন্তু মনে হয় রাত্রিবেলা কি বিকালবেলা দেখিয়েছি। অপূর্ব সুন্দর জায়গা। আর নিউ টাউন এরিয়াতেই না এত সুন্দর জায়গা আছে, আর কলকাতায় এরকম সুন্দর জায়গা আর কোথায় আছে আমার জানা নেই। কারোর যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখো। আমি একটু আগে গিয়ে তোমাদের দেখাই একটা জিনিস, দাঁড়াও। জায়গাটা মানে যে কোনো ফটোশ্যুট, সেটা পেটের হোক কিংবা নিজেদেরও ফটোশ্যুট হোক, এই জায়গাটা অপূর্ব সুন্দর। এই জায়গাটা দেখো, এখানে মাছে ভর্তি জলে। এই দেখো বক, পানকৌড়ি সব আছে। এই দেখো পানকৌড়ি কতটা দেখাতে পারবো জানি না। দেখো পানকৌড়ি দেখো, আর জুম করছি। এই দেখো জলের মধ্যে পানকৌড়ি দেখো, বুঝতে পারছো? কি দারুণ জায়গা, অদ্ভুত লাগছে। এই যে রোদটা আস্তে 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 উঠছে সকালবেলায়, অদ্ভুত সুন্দর জায়গা, অদ্ভুত। ওখানে আবার বক বসে আছে, এই যে পাখি, বক, মানে প্রচুর প্রচুর পাখি এই জায়গাটাতে। দারুণ দারুণ জায়গা, দারুণ প্লেস। এই যাক, ললিপপ এখানে রেডি হচ্ছে। আর মোটামুটি ফগটা অনেকটা কেটে গেছে। কটা বাজে তারপর দেখাই, 7:22। ফগ, ফটো তোলার জন্য ললিপপ দেখো রেডি হয়ে গেছে।
এই জায়গাটাই আমার পছন্দ। এখানে আমি ওয়ান্ডার ছবি তুলেছিলাম এই জায়গাটাতে। খুব একটা ভালো হয়নি ছবিগুলো, কেননা ছবির অ্যাঙ্গেলগুলো ঠিক হয়নি। আরেকবার তুলবো ওয়ান্ডার ছবি। মুখটা কোন দিকে থাকবে? ওইদিকে বা তোমার যেদিকে সুবিধা হচ্ছে ওইদিকে করলে খুব ভালো হয়। না, এদিকে করো, এদিকে থেকে লাইটটা করো, মানে এইখানটা পেছনের পা দিয়ে, এইখানটাতে সামনের, বা এইখানে পেছনের পা দিয়ে, এখানে সামনের পা দিয়ে মুখটা এরম দিকে করবে। চল আয়, এই যে এনে এনে এনে। পেট ফটোগ্রাফি কিন্তু খুব চাপের, তার কারণ হচ্ছে ডগ যে কোনো মুহূর্তে ভয় পেয়ে যাচ্ছে, লেজ ফেলে দিচ্ছে, ঠিক আছে, অনেকক্ষণ টাইম লাগবে। এই যে চলছে। পেছনটা একটু ওইদিকে নিয়ে চলে যাবে, একটু যেন আমার দিকে অ্যাঙ্গেল হয়ে যাবে। আর একটু হাতটা বের করবে। এই যে ব্যাপারটা আছে না, এটা হেভি লাগছে। বলছি ঝোপঝাড়ের মধ্যে থেকে মুখটা বার করে আছে, ওরকম একটা ছবি তোল না। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছি, জীবনে আসেই না এইসব জায়গায়। অনেকগুলো ছবি তোলা হয়ে গেছে, ভালো ভালো ছবি এসছে। খুব চাপের পেট ফটোগ্রাফি, খুব ধৈর্যের ব্যাপার। লেজটা দেখ কোনো ইয়ে হয়ে আছে, লেজটাকে ঠিক করুক, তারপর আবার দেখাচ্ছি। এই দিগন্ত, তোর কত বছর হলো পেট ফটোগ্রাফিতে? পেট ফটোগ্রাফিতে 5-6 বছর হয়েছে। 5 বছর হয়েছে? হ্যাঁ, 5 বছর। মানে পেশেন্স কতটা লেভেলে লাগে? প্রচুর পেশেন্স লাগে। মানুষের ফটো হলে এতক্ষণ অনেক, কারণ এদের তো পোজ বলা যায় না, কিরকম পোজ দেবে, ব্যাপারটা পুরোটাই না। আমি তো সেটাই দেখছি, আমার দ্বারা সম্ভব না। ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি করলে আমার ধৈর্য থাকতো না। ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য এক্সপ্রেশন দেবে, সেই মোমেন্টটাকে ক্যাপচার করতে হবে। তো বসে থেকে সেই পারফেক্ট মোমেন্টটা তোমাকে নিয়ে তুলছি। অবশেষে গুড্ডু ব্লেজার পড়েছে, আর এই যে এখান থেকে দিগন্ত পোজ নিচ্ছে। ফটোগ্রাফি করতে গেলে কত কিছু করতে হয়। দারুণ এসছে একটা ফটো। ওর সঙ্গে খেললে ঠিক আছে, দাঁড় করে দিলে মুশকিল, খেলে নিলে না একদম অন্যরকম হয়ে যায়। এইবার না সোহেল দা, তুমি ওকে ধরো, গুড্ডুদা আমার পেছন থেকে কল করবে ফ্রন্ট। গুড্ডুদার দিকে দেখবে নিশ্চয়ই, তখন যেরকম দেখছিল। না একটু অ্যাঙ্গেল একটু অ্যাঙ্গেল করো, একদম ফ্রন্ট। হ্যাঁ, সুন্দর সুন্দর। হবে না, আমি একটু বলে তুমি বলো না, এই যাও মাথাটা হাতে আমাকেই চেয়ে না। এরকম থাকবে, মাথাটা ওইদিকে ঘুরাবে, মানে যেরকম আছে বডিটা। হ্যাঁ, মাথাটা ওইদিকে যাবে। হ্যাঁ, আর একটু বডিটা অ্যাঙ্গেল করো। হ্যাঁ, প্রচুর ধৈর্য। তো জিনিস এখানে দেখা যাচ্ছে ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে। দেখো হাঁসটা, দেখো হাঁসটা একবার দেখিয়ে দিই। পিছনে নিয়ে যেতে হবে, রোদ পোর্শনটাতে। কি হাঁস যদি কাউ জানা থেকে বলো, এটা নারকেল গাছের পেছনে। এটা কি বালি হাঁস? হ্যাঁ, অদ্ভুত। গায়ে রোদরা পড়ে। এই দিকটায় ঘোরাতে হবে। কাঁচের ফাঁকে রেখে এখন ফটোগ্রাফি চলছে। আমার ক্যামেরার খুব শখ, কিন্তু পেট ফটোগ্রাফি করবো না, কষ্ট, মারাত্মক কষ্ট। অ্যাঙ্গেল করেই যাচ্ছে। যাক, হাঁসটা এখনো আছে, আমি দেখাই, দাঁড়াও। আমার এইসব জিনিস দেখলে না বেশ
অন্যরকম অনুভূতি হয়। ওই জায়গাটা যাচ্ছে দেখো, কি হাঁস, কারোর যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টসে একটু বলো। এবার আমার দিকে ফেলবে তো একবার, ভালো আমার দিয়ে দেখ। দেখো বাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। নিয়ে কথা বলতে হবে না, কত রকম অ্যাঙ্গেল থেকে তোলা হচ্ছে দেখো। এই শুয়ে তুলতে হবে, অ্যাঙ্গেল নিলে হবে না। টান টান তুলেছে দারুণ। এই তো এই তো এই গাছের ফাঁক দিয়ে লাস্ট একটা ট্রাই। দেখা একবার, গাছটার জন্য হেভি লাগছে। নতুন নতুন জায়গা বাছা হচ্ছে আর নতুন নতুন জায়গা নিয়ে যাওয়া হচ্ছে ওকে। দেখো এই বহুদিনের ইচ্ছা ছিল পেট ফটোগ্রাফি করো, মানে ললিপপ ফটোগ্রাফি, আজকে সেটা সম্পূর্ণ হচ্ছে। বাহ, এই ছবিটা ওই ছবিটার থেকে বেশি ভালো এসছে। পারফেক্ট তাকিয়েছে। দিগন্তরা তো ধৈর্য আছে, আমারই ধৈর্য চলে যাচ্ছে, ক্ষুদ্র ধৈর্য চলে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে না, মানে এত কিছু দেখাতে হচ্ছে, মানে দেখতে পাচ্ছি এত কিছু, শিখছি। যাক, মোটামুটি আজকের মতো ফটোগ্রাফি ডান, ফটোগ্রাফি শেষ। আর আজকের ব্লগ আমি এইখানেই শেষ করছি। ব্লগে যদি ললিপপকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আমি আস্তে আস্তে দিতে থাকবো। প্রত্যেককে সরি আমি ঠিক টাইমে ভিডিও দিতে পারছি না। চলো আজকের মতো টাটা, বাই বাই।